কিন্তু আমি কি তোমাকে বাসায় আসতে বলেছি? জি না বস, আমার একটা দায়িত্ব আছে না। আফটার অল তুমি আপুর ক্লোজ ফ্রেন্ডের ছেলে। মরি গেছে যে বেড়ি হে বেড়ির আপনি অন চিন্তা করেন। বাবা তুমি কি একবার উকিল সাহেবকে এখানে আনতে পারবে? এতক্ষণ কেউ কাউরে ফোন ওয়েটিং এ রাখে? আমি সিরাজুল বলতেছি। হতাশ বা উচ্ছ্বাস কোনোটাই না। কি ব্যাপার বলো তো? কাল সমস্ত কাগজপত্র ফাইলবন্দি করে চলে আসবেন। আমি আপনাকে আমার শ্বশুরের কাছে নিয়ে যাব। কেসটা এমনভাবে উপস্থাপন করবেন যাতে করে শেষ মুহূর্তে ওর জামিনটা না হয়। সুমন পাপ্পাকে ধাক্কা দিয়েছে কি দেয়নি সেটা আমি দেখিনি। দেখো না বাবা কেমন যেন করছে। হ্যাঁ কি হচ্ছে তোমার? কিছু না, একটু কিরে অয়নকে দেখছি না, অয়ন কোথায়? বাইরে গেছে মা। এখনো ফেরেনি? ও তো এত রাত পর্যন্ত বাইরে থাকে না। কোথায় গেছে বলে গেছে? তুমিও না মা, ও বাইরে গেলে কি আমাকে বলে যাবে বলো? তোর সাথে আবার ঝগড়া করে যায়নি তো? সারাক্ষণ তো ঝগড়া করেই থাকিস। দেখো মা, তুমি কিন্তু বেশি বেশি বলছো। আমি কি ওর সাথে সারাক্ষণ ধরে ঝগড়া করি? মোটেও না। ও তবে একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, ওর খুব মুড অফ। হ্যাঁ, এবার আসার পর আমিও লক্ষ্য করেছি। অনেকবার জিজ্ঞাসা করেছি কি হয়েছে, কিন্তু কিছুই বলেনি। তুই একটু জিজ্ঞেস করিস তো কি হয়েছে ওর। লাভ নেই মা, ও মনে হয় আমাকে কিছুই বলবে না। বিকেলবেলা ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও এড়িয়ে গেল, কিছুই বলল না। তারপরেও দেখিস, যদি কিছু জানতে পারিস। সবসময় ঝগড়ার তালে থাকিস না। মা মরা ছেলেটা এখানে থাকলে তো ভালোই থাকতো, চলে গেলে কোথায় যায়, কি করে, কি খায়, কিছুই আমি জানতে পারি না। ওর জন্য আমার খুব টেনশন হয়। মা তোমার কি ধারণা আমি ওর সাথে সবসময় ঝগড়া করি? আমি তো তাই দেখি। আমি ওর সাথে ঝগড়া করতে যাবো কেন? আমি জাস্ট ওর সাথে ফান করি, ও আমার কাজিন মা। ঠিক আছে, তুমি এই ফানটাই অল্প অল্প করে করো। আমি তোমার বাবাকে বলেছি যতদিন ওর একটা ভালো চাকরি বাকরি না হবে ততদিন ও এখানেই থাকবে। আমি যেন আমার কথাটা রাখতে পারি। বাইরে থেকে মানুষটাকে দেখলে বোঝা যায় না। এতগুলো ঘটনা একটার পর একটা ঘটে চলেছে, ভেতর থেকে লোকটা একদম ভেঙে পড়েছে। আর তোর বাবার যদি কিছু একটা হয় তাহলে তো আমাদের কোনো কুলকিনারা থাকবে না। মা, আমি তো এতবার করে বাবাকে বললাম চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কিন্তু সে তো কোনোভাবেই রাজি হচ্ছেন না। তুই একটু ভেবে দেখ, সিনথিয়াটা চলে গেল, সামান্থার কোনো খোঁজ নেই, সুমনের এই অবস্থা, আর কত সহ্য করবে লোকটা? আমারই তো মাঝে মাঝে মনে হয় আমি পাগল হয়ে যাব। সুমনকে জেলে দেখে আসার পর থেকে বাবা একটু ভেঙে পড়েছে। একটা মাত্র ছেলে আমাদের, তার এই অবস্থা কেমন লাগতে পারে তুই বল? বাবা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, শরীরটা খুব দুর্বল, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েছে। খেয়েছিল কিছু? হ্যাঁ খেয়েছিল। তুই কি একটু রুবায়েতকে জানাবি? কোন ব্যাপারটা? বাবার অসুস্থতার ব্যাপারটা? দেখো মা, এই সব বিষয়ে বারবার রুবায়েত ভাইকে ফোন করাটা না আমার একদম ভালো লাগে না। এই মানুষেরও তো একটা পার্সোনাল লাইফ আছে নাকি? সারাক্ষণ আমাদের বিষয় নিয়ে যদি দৌড়াদৌড়ি করে সেটা কেমন দেখা যায়? আচ্ছা, তুই কি একবারও ফোন করিসনি আজকে? না, করিনি। আর ফোন করার কোনো প্রয়োজন নেই। এই মানুষটা তার দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন। ফোন না করা সত্ত্বেও উনি আমাদের বাসায় এসেছেন, আর তাকে বারবার বিরক্ত করাটা আমার একদম পছন্দ না। বাবার খুব বেশি কিছু হয়নি মা, বাবা টেনশনে আছেন, বাবা ঠিকমতো কিছু খাচ্ছেন না, ঘুমাচ্ছেন না, যার কারণে তার শরীরটা ফল করেছে, দ্যাটস ইট। এই তোমার আসার সময় হলো তাই না? ফুপি ঘুমিয়ে পড়েছে? তুমি জানো না মার সকালে উঠতে হয়, কলেজ আছে। হ্যাঁ জানি তো। তুমি জানো তোমার জন্য মা কত টেনশনে ছিল? তুমি নাকি কদিন বাসা থেকেই বের হওনি। আজ আমি এসেছি বলে 12টা বাজিয়ে দিলে। মা তো ভেবেছে আমি তোমার সাথে ঝগড়া করে তোমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। সরি, এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। আচ্ছা তুমি ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। ভাত খাবো না, আমার খিদে নেই। খিদে নেই মানে? এই জগতে না কারো কথা ভাবতে হয় না। আমি তোমার জন্য না খেয়ে বসে আছি আর তুমি বলছো খিদে নেই। আচ্ছা ঠিক আছে, চলো আমি ফ্রেশ হয়ে আসছি। চলো।
তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? কেন? এটা কোনো পরিবেশ হলো আসার? দেখলে না, একটা লোক গেল আমার দিকে হা করে তাকিয়েছিল। তাতে সমস্যা কি? সুন্দরী মেয়েদের দেখলে তো ছেলেরা তাকাতেই পারে, তাই না? আর তাছাড়া হয়েছে কি, তুমি তো এখানে নতুন এসেছো, মানে রেগুলার যদি আসো না তাহলে মানুষের কিউরিওসিটিটা কমে যাবে। রেগুলার আসবো মানে? ইম্পসিবল। আমি আজ এসেছি, আমি আর কখনো এখানে আসবো না, নেভার এভার। আরে তুমি রাগ করছো কেন? ধরো যে আমরা যদি কোনো একটা রেস্টুরেন্ট বা একটা বদ্ধ কোথাও আড্ডা মারতাম, গল্প করতাম, সেখানে কি মানুষজন তোমার দিকে তাকাতো না? তোমার মতো একজন সুন্দরীর দিকে তো সেখানেও তাকাতো, তাই না? তুমি কি আমার প্রশংসা করলে নাকি আমাকে টিটকারি মারছো? টিটকারি দিতে যাবো কেন? না, আমার তো মনে হচ্ছে কয়েকদিন ধরে তুমি আমাকে ক্রিটিসাইজ করছো, আর এখন মনে হচ্ছে আমাকে ক্রিটিসাইজ করার জন্য তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। হ্যাঁ, ইচ্ছে করে তোমাকে আমি এখানে নিয়ে এসেছি, এটা সত্যি কথা, কিন্তু ক্রিটিসাইজ করার জন্য না। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খোলা জায়গা, অনেক গাছপালা, সামনে একটা লেক, তোমার হয়তো ভালো লাগবে। ইম্পসিবল। আবার ইম্পসিবল? তোমার মোবাইলটা দাও তো। মোবাইল কেন? আর কেন, সেলফি তুলবো। দাও। তোমার কি হয়েছে বলো তো? কিছু না। কিছু তো একটা হয়েছেই, সেটা তো দেখতেই পাচ্ছি। সেটা তোমার দেখার ভুল। সারা জীবন তো তুমি আমারই ভুল ধরে গেলে, নিজের ভুল চোখে পড়লো না। খাওয়ার সময় ঝগড়া করবে? আচ্ছা দাও, খাওয়ায় যেমন তোমার পেট ভরাচ্ছি, তেমনি পেট থেকে কিন্তু সব কথা বের করে নেব। ঠিক আছে, পেট লাগবে না, আমি দিচ্ছি। তোমার যাওয়ার কাম নাই, আমি দরজা খুলতে আসি। কে আইছে একখানা দেখি আসি। আরে একখানা দেহনের কাম নাই, আমি যাই খুলতে আসি দরজা। কেন? কাম সারছে। হন ববলি, কিছু মনে হরছো না যে আমি যে তোমাকে বিয়ে করছি সেই ঘটনা তো এখন তো আমি কেউ জানে না। এখন যদি তুমি আসুক যাই দরজাটা খুললে হালাও, আর যদি তোমার মানে দেখে হালো, যদি কাজের বউ তোমার দেখে হালাই, হেলে একটা আমার জন্য জিনিসটা একটা কীরকম না, সে তো হারা জায়গায় সরাই দেবে আনে। ওই বাটার ঘরে আর এক মাতারি দেখে আসছি, জিনিসটা তো ঠিক না মনু, আমি যেই দেখতে আসছি। ও মা, কেউ জানে না দেখি কি মানুষটা জানান লাগতো না। তুই দাঁড়াও, আয় যে মানুষের জানাই। ববলি থাকা প্লিজ, আমি দেখতে আসছি কেটা আসছে। যাই না চাই কোন আইছে। মই তো জানি যে আসছে কিটা, ওই আইছে বুয়া, নাইলে আইছে ময়লা আলা। কেউ না কইবি, তুমি যা, মুই দেখতে যা না। গুড মর্নিং। আমার শালি কোথায়? দেখো দুলা ভাই কত নাস্তা নিয়ে আসছে। আরে দুলা ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তা ভাইরা ভাই, আপনার কি অবস্থা? সব ঠিকঠাক তো? যে ও ঠিক আছে বাবা, কিন্তু একটা বিপদের মধ্যে আছি দুলা ভাই। বিপদ? কিসের বিপদ? যে কি অবস্থায় আমি বিয়েটা করছি, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। এখন আপনার শালি চাইতে আছে কি ব্যবহারের ঘটনাটা এখনই জানাই দিতে। এখনও যদি বিষয়টা জানাই দেয় তাহলে আমার জন্য বিব্রতকর অবস্থা হয়ে যায় না, আপনি বলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার শালিকারে বুঝায় বলতেছি। বাইরা ভাই, আপনি যান, নাস্তাটা পরিবেশনের ব্যবস্থা করেন, আমরা আসতেছি। এত কিছু নিয়ে আসছেন আপনি, ববলি আসো, এই দুলাভাইকে নিয়ে আসো, একসাথেই খাবো। আসতেছি আসতেছি। এই ছবি ঠিক মতো তুলছস তো? হ দুলা ভাই, তুলছি। শোন, সুতা বেশি টাইট দেওয়া যাবে না, টাইট দিলে সুতা ছিঁড়ে যেতে পারে। সুতা ছাড়তে থাক, ঘুরিয়ে উঠতে থাক, সুতা ছাড়তে থাক। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাচ্চা? জি ভালো, আপনি ভালো আছেন? জি জি।
জর্জ কোথায়? যে ভাইজান তো বাসায় নেই, সকালেই বের হয়ে গেছেন। কোথায় গেছে? সেটা জানি না। এটা কার ছবি? যে স্নিগ্ধা ম্যাডাম। নিগ্ধাকে? আমি জানি না। জানো না মানে? না, সে স্নিগ্ধা ম্যাডাম সেটা জানি, কিন্তু উনি যে কে সেটা জানি না। জর্জের সাথে এই মেয়েটার সম্পর্ক কি সেটা জানো না, তাই তো? জানি না। মেয়েটা কি প্রায় এখানে আসে? জি, মাঝে মাঝে আসে। ম্যাডাম, চা বা কফি দেব? না, জর্জ আসলে বলবা আমি এসেছিলাম। জি। ম্যাডাম কি চলে যাচ্ছেন? চলে যাচ্ছি না, আবার আসবো। জি আচ্ছা। আরে কি আশ্চর্য, আপনারা আমাকে একবার জানাবেন না? একটা খারাপ কিছু তো হয়ে যেতে পারতো। উনি পানি খাবার পর বলছিলেন যে অসুবিধা নেই, সেজন্যই আর জানানো হয়নি। আরে না না, আমি তো সেই মুহূর্তে বাবাকে হসপিটাল নিয়ে যেতে চাইছিলাম, বাবা তো রাজি হলেন না। না, এখন না হয় উনি ঠিক আছেন আপাতত, কিন্তু শরীরে রোগ নিয়ে তো বসে থাকা উচিত না। ছেলেকে জেলখানায় দেখে আসার পরে ওখানকার পরিবেশটা হয়তো ভালো লাগেনি, তাই উনি চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব ছেলেটাকে যেন ছাড়িয়ে আনা যায়। আপনারা তো টেনশন করতেছেন কেন? তাছাড়া রুবায়েত সাহেব যেখানে আছে সেখানে তো টেনশন করার কিছু নাই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তবে আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। না, ঠিক টেনশন করছি না, কতটা সময় লাগতে পারে সেটা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, কতটা সময় লাগবে সেটা তো আমি বলতে পারবো না। তাছাড়া আমি কেন, দুনিয়ার কোনো উকিলই বলতে পারবে না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। দেখুন, আমি কিন্তু কাগজপত্র সব গুছিয়ে এনেছি, ইচ্ছা করলে দেখতেও পারেন। না না, আমি কি দেখবো? আপনি আছেন, রুবায়েত আছে, ওর সবের আমি কি বুঝবো? সেটা তো সবাই চায়, কেউ তো জেলে সারা জীবন থাকতে চায় না। তবে আপনাদের মনে রাখতে হবে, এটা একটা মার্ডার কেস, আর যেন তেন 10টা কেসের মতো না। জজ সাহেব কোন পয়েন্টে কখন যে আটকে দেয় সেটা তো আর বলতে পারি না। আরে কি আশ্চর্য, আপনি তখন থেকে এরকম নেগেটিভ কথা বলছেন কেন? কেন, এইভাবে তো বলার কথা। আর এইভাবে বলার কথা। ও মানে আপনি বুঝতে পারছি যে আপনি নেগেটিভ সাইডগুলো আগে বলতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যাতে বিষয়টার গুরুত্ব বুঝতে পারে। আর তাছাড়া আমরা তো চেষ্টা করছি যাতে ওনার ছেলেকে জামিনের ব্যবস্থা করা যায়। দেখুন, আমরা জানি যে বিষয়টা মার্ডার কেস, নতুন করে তো আর আমাদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই। আর রুবায়েত ভাই যেহেতু আপনাকে এখানে নিয়ে এসেছে, তার মানে আপনি এই ব্যাপারটাতে এক্সপার্ট। আইন কানুন সম্পর্কে তো আমরা খুব একটা ভালো বুঝি না, সো এত এক্সপ্লেনেশন না দিলেও চলবে। এক্স্যাক্টলি। আপনি শুধু এতটুকু আশ্বস্ত করুন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি সুমনকে বেল করাতে পারবেন। তা তো অবশ্যই। আপনার এই কথাটা শুনে খুব ভালো লাগলো। আসলে সেদিন ছেলের অবস্থাটা দেখে এসে খুব খারাপ লাগছিল। এত চিন্তা করছেন কেন? আমি তো আছি। হ্যাঁ বাবা, তুমি আছো বলেই তো এই কঠিন সময়ের মধ্যে বেঁচে আছি। আল্লাহ তোমার মঙ্গল করুক। তোমার কথা শুনে খুব অবাক লাগলো। তোমার আব্বা একটা কথা বলেছে, সেটাকে সে ডিফেন্স না করে সোজা বিদেশে চলে গেল। এই জন্যে কোনো বাবা মা কোনো রিলেশনকে পছন্দ করে না। আর আমার তো মনে হয় না যে তোমাদের মধ্যে কোনো ভালোবাসার কোনো রিলেশন আছে, এই জন্যই তো সে তোমাকে একা ছেড়ে চলে গেছে। ঠিকই বলেছো, আব্বু সেম কথা বলেছে। বলবেই তো, আঙ্কেলকে তো আমি চিনি। সে তোমাকে এত ভালোবাসে যে সে যদি এই কথা বলতো তাহলে সে মেনে নিত। আর বলছে তাই কি হয়েছে, তার জন্য কি সে বিদেশে চলে যেতে হবে? আসলে সে তোমাকে ভালোই বাসে না। ও এখন পর্যন্ত আমার সাথে একটা কন্ট্যাক্টও করেনি। তার মানে সে তোমাকে অ্যাভয়েড করতেছে। চিন্তা করে দেখো। গতকাল আমি ওদের বাসায় গিয়েছিলাম, ওর সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। ও নাকি ওদের বাসায়ও কন্ট্যাক্ট করছে না। বলো, এটা কোনো কথা? শোনো, একটা কথা বলি, ওর মধ্যে সমস্যা আছে, তুমি ওকে ভুলে যাও। কি বলছো? বন্ধু হিসাবে এর থেকে ভালো পরামর্শ আমি আর দিতে পারবো। কিন্তু আমার মনে হয় না যে এখানে কিন্তু মনে করার কিছু আছে। যে তোমাকে অ্যাভয়েড করে তাকে মনে রাখার কি আছে? তাকে তুমি ভুলে যাও। আর তোমার জন্য পাত্রের অভাব হবে না। তুমি এক বাপের এক মেয়ে। ফাইজলামি করো। ইনফর্ম করে রাখলাম, আমার কাছে এই ধরনের অনেক ছেলে আছে
যে কিনা তোমার বাবার সব শর্ত মেনে নিয়ে তোমাকে বিয়ে করতে প্রস্তুত। জাস্ট তোমার একটা ছবি উঠিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেই ব্যাস। রাগ করছো কেন? মজা করলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। ওকে, বাদ দিলাম। কাকে? তোমার বয়ফ্রেন্ডকে? জি না, তোমাকে। আজকে থেকে তোমার সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নেই। তুমি আর কখনো আমার সামনে আসবে না। হ্যালো। আরে ভাই, আমি তো আপনার ক্লায়েন্টের কথাবার্তার কোনো হিসাব বুঝতেছি না। কেন? আসামির বাবা মার তো দেখলাম মুমূর্ষ অবস্থা। তাছাড়া মার্ডারের যেহেতু প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই, আমি না হয় কেসটা জামিনের ব্যবস্থা করলাম, তারা তো সেটা চায় না। তাছাড়া আসামির বাবা মার সামনে বলে অন্যরকম কথা। আরে ভাই, কার সামনে কি বললো সেটা তো আপনার দেখার বিষয় না। সে যেটা বলবে সেটাই ফাইনাল, বুঝতে পারছেন? জি। আপনি টাকা পাইছেন কি পান নাই? পেয়েছি ভাই। এই কথা আপনি আগে বললেন না কেন? আমি কি আপনার টাকায় ভাগ চাইতাম? আপনার এই টাকা পয়সা আমার দরকার নাই। আমি আপনার একটা কাজ দেবো, তখন আপনি আমার পোষায় দিয়েন। কি কাজ ভাই? আরে এত তাড়াতাড়ি জানতে চান কেন? আগে সময় হোক, তারপরে বলবো। ও আচ্ছা আচ্ছা। এখন শোনেন, উনি যেভাবে যেভাবে বলে সেইভাবে কাজ করবেন। নিজের থেকে কিছু করতে যাবেন না, তাহলে আপনিও ফাঁসবেন, আমিও ফাঁসবো। জি ভাই। রাখেন। ওকে। ভাইজান, কফি। থ্যাংক ইউ। ভাইজান, তানিশা ম্যাডাম আসছিলেন। তানিশা? জি। কখন এসেছিল? সকালের দিকে। কিছু বলেছে? না, কিছু বলেন নাই। আচ্ছা, তুই যা। কি ব্যাপার, আজ তুমি আমার আগে এখানে চলে এলে? সব সময় যে লেডিস ফার্স্ট হবে এমন কোনো কথা আছে? না, এমন কোনো কথা নেই, কিন্তু তুমি তো সবসময় লেট করে আসো। আর আজকে একটু আমার আগে এসে আমাকে কথা শোনাও। কথা শোনালাম কোথায়? আমি তো এমনি বললাম। আচ্ছা, এমন তো না তুমি এখানে আগে থেকেই আছো। মানে কি? মানে হচ্ছে হয়তো তুমি কারোর সাথে দেখা করতে এখানে এসেছো, তারপর যখন আমার সাথে টাইম হয়ে গিয়েছে তাকে বিদায় করে তুমি এখানে আমার জন্য ওয়েট করছো। ফাজলামো করো না? ফাজলামো করবো না কেন? সেদিন তোমাকে আমি এত কথা বললাম এই জায়গাটা আমার পছন্দ না, তারপরও তুমি আমাকে আজকেও দেখা করার জন্য এখানে আসতে বললে। তোমাকে আমি এই জায়গাটা কেন আসতে বলেছি জানো? কেন? যাতে করে তোমার এই জায়গাটার প্রতি একটা মায়া জন্মে যায়। মানে? মানে ধরো একটা মানুষ একটা জায়গায় যদি প্রায় যায়, তাহলে সেই জায়গাটার প্রতি তার এক ধরনের মায়া জন্মে যায়, সেই কারণে। এই জায়গার প্রতি আমার কখনোই মায়া আসবে না। এই জায়গাটা কেমন জানো? যারা সস্তায় প্রেম করে তাদের জন্য। আমি আজই এসেছি অ্যান্ড দ্যাটস সেট। আমি আর কখনো এখানে আসবো না, আর তুমিও আমাকে কখনো এই জায়গায় আসতে বলবে না। ডিসকাস্টিং প্লেস। কিন্তু এই জায়গাটা তো আমার অনেক ভালো লাগে। ওয়াই? তোমার কেন এই জায়গাটা ভালো লাগে? আচ্ছা, তোমার কি আগে কোনো অ্যাফেয়ার ছিল? কেন? না, আমার তো মনে হচ্ছে তোমার অ্যাফেয়ার ছিল, অ্যান্ড তুমি রেগুলার ওই মেয়েটিকে নিয়ে এই জায়গায় আসতে, তাই তুমি এখন বারবার এখানে আসতে চাও। এখানে আসলে আমার সাথে তোমার টাইম পাসও হয় আর ওই মেয়েটার স্মৃতি চালানো হয়। ইজ ইট? এটা একটা নিরিবিলি জায়গা, আর তুমি খুব ভালো করে জানো যে আমি কোলাহল এড়িয়ে চলি। ইয়া, আই নো, বাট সি, একটু নিরিবিলি জায়গা আছে। আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসি, ওখানেও নিরিবিলি থাকবে। আর বিল নিয়ে তুমি টেনশন করো না, আই উইল পে দ্য বিল। তোমার কাছে কি মনে হচ্ছে বিলের কারণে আমি রেস্টুরেন্টে গিয়ে বসি না? না, আমি আসলে ওটা মিন করে বলিনি, বাট তারপরও ইফ ইউ থিঙ্ক লাইক দ্যাট। চলো রেস্টুরেন্টে? আমি বাসায় যাব। কেন? আমার বাসায় কাজ আছে। বাই।
বলার জন্য ভূমিকে দিয়ে ফোন করানো হলো। তুমি বলতে পারতে না? তোমার তো ভূমি কাটছে না। তোমার যদি ব্রেকআপ হতো তাহলে তুমি বুঝতে। তুমি তো আসো জীবিত আছো, আমি কেন একটা বিয়ে করতে যাবো? আমার এক বিশ্বস্ত ছোট ভাইয়ের ঠিকানাটা দিলাম, পরে জানতে পারলাম সে নাকি সুমন ভাইয়ের বন্ধু। অয়ন যদি এটা মাত্র জানতে পারে, সাথে সাথে ওখান থেকে সব। আর তোমাকে কেমন দেখাচ্ছে জানো? কেমন? 50 বছরের বুড়ির মতো। এখন তো তুই তার বউ, এগুলো তো তোরই। আর ওই মেয়ে বাসায় আসলে কি আর না আসলে কি? রমন্দি, পরিচয় করে দিই, আমার ফ্রেন্ড রিনি। হ্যালো। কোনোদিন কোনো বেডির মুই বা কোনো মাইনিয়ার মুই তাকাইছো তোমার জীবন আমি একটা শেষ করে দিন। মেয়ের সাথে কথা বলবো, কারণ যেরকম কথা, তুমি সব সময় নেগেটিভ চিন্তা করো।